নমস্কার বন্ধুরা, তো অনিমা আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর যেহেতু কদিন ধরে একটু হালকা বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, সকালে না উঠতেই ইচ্ছা করে না, এত ভোরবেলাটা ঘুম পায়, কিন্তু না উঠলে তো রান্নাবান্না আমি কমপ্লিট করতে পারবো না। কোনো দিকে বেশিক্ষণ তাকাবারও সময় থাকে না, এত ব্যস্ত থাকি সব ভোরবেলাটা। উঠে জামা কাপড়টা ছেড়ে আর দরজায় জল দিয়ে আর সঙ্গে সঙ্গে ভাতটা চাপিয়ে দিই আর একদিকে চাটা বসিয়ে দিই। এদিকে পেঁপে আলু ডালনা করবো, এদিকে ভাতও ফুটে গেছে। দেখো, মেয়ে যেহেতু ভাত খেয়ে যায়, বড়মশাই সারাদিনের টিফিন সব কিছু, ভাত সব কিছু বড়মশাইকেও দিতে হয় আর কি। মেয়ের টিফিন এইসব গোছানো 5:30টার মধ্যে, না হলে অসাধ্য হয়ে পড়বে। যাই হোক, ওদিকে পেঁপে আলু ডালনা হয়ে যাওয়ার পর আলু পটলের রসা করবো। যেহেতু পটলটা এখন ভালোই পাওয়া যাচ্ছে, আমাদের প্রায়ই আলু পটলের রসাটা হয়ে থাকে। মেয়ে খুব একটা পটল পছন্দ করে না, মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না। যাই হোক, এখানে হলুদ, জিরে আর একটু নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দেবো। আর কষানোটা না ভালো করে হতে হয়, না হলে তরকারির স্বাদ অতটা আসে না আর কি। একটু জলসা জলসা মতো, পানসে মতো লাগে। তাই আর কি ভালো করে কষিয়ে নিয়ে আর একটু রসা রসা মতো রাখলে রুটির সাথে বলো, ভাতের সাথে বলো, ভীষণ টেস্টি হয়। এই যে অনেকটা কষানো হয়ে যাওয়ার পর, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই যে দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো জল। তবে পটলগুলো অনেকে ভীষণ ভালো করে ভাজে, আমি অতটা ভালো করে একদম ভাজা ভাজা না করে একটু অর্ধেক টাইপের করে রেখে দিই ভাজা, তাহলে সেটা আমার বেশ ভাল লাগে। যাই হোক, এদিকে দেখো, এই যে পেঁপে আলুর ডালনাটা তো প্রায় হয়ে এসছে। এবার এটাকে না একটু ভালো করে ওই ডাল কাঁটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে দিই, তাহলে বেশ ঘাটা ঘাটা মতো হলে মাখা মাখা হয়, মেয়েরও খেতে সুবিধা হয়। আর গোটা গোটা থাকলে না, তার থেকে দেখেছি মাখা মাখা যদি এরকম হয় ডালনাগুলো, মেয়ে বেশি পছন্দ করে। চলো, এদিকে দেখো রসাটাও হয়ে এসছে। একটু গরম মশলা দেবো, পরিমাণ মতো একটুখানি চিনি দিয়ে দেবো, আর ভালোই লাগে বেশ। এদিকে কয়েকটা কাঁকরোল ভেজে নিচ্ছি, বড়মশাইয়ের ভীষণ পছন্দের, মেয়ের জন্য 2-1টা রাখবো। এদিকে মেয়েকে এখন খাওয়াতে বসলাম, ওদিকে রান্নাবান্না সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এসেছি। টিফিনপত্র রেডি, একটু কাঁঠাল দিলাম, তাও খুব ভয় ভয় দিলাম। কেন বলো তো, এই যে কাঁঠালগুলো তো স্কুলে সবসময় অ্যালাউ করে না, কারণ এর গন্ধটা তো একটু বেশি হয়। কাঁঠাল খেলে দেবে পুরো ঘর গন্ধ হয়ে যায়, তাই আমি বললাম যে বেশি করিস না, আস্তে আস্তে করে খেয়ে নিবি, নাহলে ম্যাম হয়তো বকবে। কিন্তু কী বলতো, বড়মশাইকে দিয়েছি তো, মেয়েকে না দিলে মনটা ওর একটু খারাপ খারাপ হবে আর কি। ওই জন্য বাধ্য হয়ে দিলাম, বললাম যে বেশি কিছু বলিস না, বাচ্চারা তো হয়তো ম্যামকে যদি বলে, যদিও এটা ফ্রুট, কিন্তু তবুও যেহেতু ভালোবাসে বাবাকে দিচ্ছি, ওকে না দিলে একটু মনটা ছোট হয়ে যাবে। যাই হোক, দিয়ে দিয়েছি। জামা কাপড়ও পরা হয়ে গেছে, এখন মেয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হবে। আজকের মিনি ব্লগে